সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ইংরেজি বিষয়ে ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025। এখানে টাইম 2 hours and 30 minutes, ফুল মার্কস 100। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স 1, 2, 3 and 4, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়বে এবং 1 নং, 2 নং, 3 নং, 4 নং প্রশ্নের উত্তর দিবে। নাম্বার 1-এ বলা হয়েছে চুজ দ্য রাইট আনসার, অর্থাৎ এখানে 5টি সঠিক উত্তর রয়েছে। 5টি সঠিক উত্তরের জন্য 4টি করে অপশন রয়েছে। তোমাদের এখানে সঠিক উত্তরটি বাছাই করে খাতায় লিখতে হবে। 2 নং-এ বলা হয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ এখানে 5টি সত্য মিথ্যা রয়েছে। তোমরা এখানে সত্য হলে ট্রু লিখবে, মিথ্যা হলে ফলস লিখবে। নাম্বার 3-এ বলা হয়েছে আনসার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ এখানে 5টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলোর উত্তর লিখতে তোমরা অনুচ্ছেদের সাহায্য নিয়ে লিখবে। 4 নং-এ বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্রেন্ড, অর্থাৎ এখানে তোমার বন্ধু সম্পর্কে একটি ছোট কম্পোজিশন লিখবে। 5 নং-এ বলা হয়েছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10, অর্থাৎ এখানে 12টি সংখ্যা রয়েছে। 12টি সংখ্যা থেকে যে কোনো 10টি সংখ্যা তোমরা অঙ্কে লিখবে। 6 নং-এ বলা হয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি, অর্থাৎ তোমাদের এখানে যেখানে প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার এবং বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করে লিখতে হবে। নাম্বার 7-এ বলা হয়েছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি, অর্থাৎ এখানে কলাম এ এর সাথে কলাম বি এর সঠিক মিল করবে। নাম্বার 8-এ বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ এখানে কিছু ওয়ার্ডস বা শব্দ এলোমেলোভাবে দেয়া আছে। এলোমেলো ওয়ার্ডগুলো সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। নাম্বার 9-এ বলা হয়েছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ এখানে 5টি ওয়ার্ডস দেয়া আছে। ওয়ার্ডসগুলো খালি করে বসিয়ে অনুচ্ছেদটি সম্পূর্ণ করতে হবে। নাম্বার 10-এ বলা হয়েছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, অর্থাৎ এখানে যে ভার্বগুলো দেয়া আছে সেই ভার্বগুলো ব্যবহার করে খালিঘরগুলো পূরণ করবে। নাম্বার 11-এ বলা হয়েছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস এনি 5, অর্থাৎ এখানে 2টি কলাম রয়েছে। বাম সাইডের প্রশ্নগুলোর আনসার ডান সাইডের সাথে মিলিয়ে লিখতে হবে, যে কোনো 5টি। আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।